মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর, তৃণমূলের খেলা শেষ, রাজ্যে এবার রাষ্ট্রপতি শাসন। 2026-এর বিধানসভা নির্বাচন এসআইআর ছাড়া কোনো মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অন্তত বিরোধীর পক্ষ থেকে তেমনটাই দাবি করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে যে খুব দ্রুত রাজ্যে এসআইআর হতে চলেছে। তবে এটা সমস্যার বিষয়েও অনেকে উল্লেখ করেছেন, কেননা এই এসআইআর-এর চরম বিরোধিতা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে যদি তারা এর বিরোধিতা করতে শুরু করে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি এসআই করার প্রক্রিয়া দেরিতে শুরু হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ না হয় তাহলে নির্বাচন শুরু করতেও দেরি হবে। আর নির্বাচন সঠিক সময়ে শেষ না করলে মে মাসে যে 5 তারিখে সরকার গঠন হয়েছিল সেই সময় থেকে রাজ্যে শুরু হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে কথা জানিয়ে দিয়েছেন। আর এবার সেই রাষ্ট্রপতি শাসনের কথাই তুলে ধরে তৃণমূলের আনন্দ কেড়ে নিলেন হেভিওয়েট বিজেপি বিধায়ক। বলা বাহুল্য, ইতিমধ্যেই রাজ্যে এসআইআর নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। বিরোধীরা দাবি করেছে যে এসআইআর না হলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তবে তৃণমূল এবার চরম বিরোধিতা করতে শুরু করেছে। ফলে এই দুই টানাটানির মধ্যে দিয়ে সঠিক সময়ে এসআইআর শুরু হয়, তাহলে কি নির্বাচন প্রক্রিয়া বিলম্ব শুরু হতে পারে? আর নির্বাচন প্রক্রিয়া যদি বিলম্বে শুরু হয় তাহলে কি নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে?